আজকে আমাদের ইংরেজি রিডিং শেখার 3 নাম্বার ক্লাস। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আপনারা যদি 1 নাম্বার 2 নাম্বার ক্লাস না করে থাকেন, লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এছাড়াও প্লে লিস্টেও সাজিয়ে রাখবো, সেখান থেকে দেখতে পারবেন। তো আজকেও আমি লেসন 3 নিয়ে আলোচনা করব। লেসন 3তে আমরা ভাওয়েল সাউন্ডটাকে আয়ত্ত করব। তো এখানে কিন্তু ই লেটার দেখতে পাচ্ছি। ই লেটারের সবথেকে বেশি এই 3টা সাউন্ড হয়ে থাকে, ই, এ, আ। এই 3টা সাউন্ড সবথেকে বেশি হয়। তো আরো একটা সাউন্ড হয়ে থাকে, সেটা হচ্ছে সোয়া সাউন্ড, সেটা হচ্ছে অ্যা। তো এটা কোনো একটা ক্লাসে আমি শেখাবো। তো প্রথমেই আমরা জানবো ই লেটারের উচ্চারণ কখন ই হবে, কখন আমরা ই এর মতো করব। আসুন আমরা জেনে নিই। আমরা যদি কোনো ওয়ার্ডের মধ্যে এই রকম ফরম্যাট খুঁজে পাই শেষের দিকে, কোথায় বললাম, হ্যাঁ শেষের দিকে, তাহলে আমরা ই কে ই এর মতোই উচ্চারণ করব। খেয়াল করেন, প্রথমে দেখতে পাচ্ছি একটা ই আছে, তারপরে একটা ড্যাশ দেওয়া আছে, তারপরে আবারও একটা ই দেওয়া আছে। তো আমরা যদি শেষে এই ফরম্যাটটা খুঁজে পাই, তাহলে কিন্তু ই লেটারকে ই পড়তে হবে। চলেন উদাহরণ ফলো করি, তাহলে খুব সহজে বুঝতে পারবো। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে, একটু খেয়াল করতে হবে। এই যে সিড বানানটা, তো আমরা যদি একটু খেয়াল করি এই বানানটা, তাহলে দেখতে পাবো এই যে এখানে ই ব্যবহার করেছি। দেখুন একটু লক্ষ্য করুন, আমি রেড করে দিচ্ছি। তো এই যে ইটা, ই এর জায়গায় ই ব্যবহার করেছি, তারপরে দেখেন একটা ড্যাশ দেওয়া হয়েছে। তো এই ড্যাশের জায়গাতে আমি ডি ব্যবহার করেছি, তারপরে আবারও দেখতে পাচ্ছি ই রয়েছে। তাহলে আমরা এই ফরম্যাট দেখতে পাচ্ছি, এই জন্য ই কে ই এর মতোই উচ্চারণ করছি, সিট। ঠিক তেমনি করে দেখেন জিন, জিন, এখানেও ই ব্যবহার করেছি, আবার শেষে দেখেন একটা ই রয়েছে, আর মাঝখানে একটা কনসোনেন্ট এন আছে, এই জন্য ই কে ই উচ্চারণ করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, এখানে শেষের ইটা কিন্তু সাইলেন্ট আছে, এখানে সবগুলোতে শেষের ই কিন্তু সাইলেন্ট আছে, মনে রাখতে হবে এই জিনিসটা। আবার দেখেন এই যে থিম বানানটা, থিম, এখানেও কিন্তু আমরা ই কে ই এর মতো উচ্চারণ করছি। ই কে কার মতো উচ্চারণ করছি বন্ধুরা? হ্যাঁ, ই এর মতোই উচ্চারণ করছি, কেননা এখানেও আমরা এই যে এই ফরম্যাট খুঁজে পাচ্ছি, তাই না? সেই জন্য আমরা ই কে ই এর মতোই উচ্চারণ করছি। ঠিক তেমনি করে ডিলিট, এই বানানেও দেখেন এখানে ই পাচ্ছি, আবার শেষে একটা ই পাচ্ছি, আর এর মাঝে একটা টি রয়েছে, কনসোনেন্ট, এই জন্য আমরা ই কে ই এর মতো উচ্চারণ করব। তবে মনে রাখতে হবে, এই যে ড্যাশটা দেখতে পাচ্ছি, এই ড্যাশের জায়গাতে যেন আর কনসোনেন্টটা না আসে। যদি আর কনসোনেন্ট চলে আসে, সাউন্ডটাই পাল্টে যাবে। মনে রাখতে হবে এই জিনিসটা, যেন এখানে আমরা আর বর্ণটা কোথাও না দেখতে পাই। আচ্ছা চলেন আমরা আর কোথায় ই কে ই এর মতো উচ্চারণ করব একটু শিখে নিই। যদি কোনো ওয়ান সিলেবল ওয়ার্ড হয় এবং তার শেষে যদি ই চলে আসে, তাহলে আমরা ই কে ই এর মতোই উচ্চারণ করব। মনে রাখতে হবে ই কে কার মতো উচ্চারণ করব বন্ধুরা? হ্যাঁ, ই এর মতোই উচ্চারণ করব। যেমন ধরেন আমি বলতে পারি বি, সরি বি বানানটা ভুল হয়েছে, বি। খেয়াল করেন আমরা এটা এক ঝকেই উচ্চারণ করি, যে সিলেবলগুলো এক ঝকেই উচ্চারণ হয়ে যায় সেগুলোকে ওয়ান সিলেবল ওয়ার্ড বলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ই রয়েছে, তো ইটাকে ই এর মতোই উচ্চারণ করতে হবে, যেহেতু ওয়ান সিলেবল। ঠিক তেমনি করে যদি আমি বলি হি, খেয়াল করেন হি বানানটা, এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ান সিলেবল একটা ওয়ার্ড, এই জন্য আমরা ই কে ই এর মতোই উচ্চারণ করব। ঠিক তেমনি করে ধরেন আমি যদি বলি সি, খেয়াল করেন এই বানানেও আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে ই আছে, এটাও কিন্তু ওয়ান সিলেবল ওয়ার্ড, এই জন্য ই কে ই এর মতো উচ্চারণ করব। ঠিক তেমনি করে ধরেন যদি বলি মি, খেয়াল করেন মি বানানেও আমরা শেষে ইটা পাচ্ছি, তাই আমরা এখানেও ই কে ই এর মতো উচ্চারণ করব, কারণ ওয়ান সিলেবল ওয়ার্ড। আচ্ছা আর কোথায় আমরা ই কে ই এর মতো উচ্চারণ করব? যদি কোনো ওয়ার্ডের মধ্যে ই ই এক সাথে চলে আসে, তাহলেও কিন্তু ই কে ই এর মতো উচ্চারণ করতে হয়। আচ্ছা উদাহরণ দিই, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন ধরেন বললাম বি, খেয়াল করেন এটা আরো একটু লং, এটার তুলনায় এটা আরো একটু লং হবে। বি, বি, বি মানে মৌমাছি। তো খেয়াল করতে হবে এই বিটার অর্থ হচ্ছে হাওয়া, আর এই বিটার অর্থ হচ্ছে মৌমাছি। তো মনে রাখবো শব্দের শেষে ই, যেহেতু ই ই চলে এসেছে, তাই ই কে উচ্চারণ করব ই এর মতোই। আচ্ছা আমরা আরো উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন যদি বলি বিফ, খেয়াল করেন বিফ মানে হচ্ছে গরুর মাংস। তো এখানেও আমরা ই ই পেয়ে যাচ্ছি, এই জন্য ই কে ই এর মতোই উচ্চারণ করব। ওকে, ঠিক তেমনি করে ধরেন আমি বললাম মিট, খেয়াল করেন মিট বানানেও কিন্তু আমরা ই ই পাচ্ছি, এই জন্য ই কে ই এর মতোই উচ্চারণ করব। এছাড়াও আরো অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন বলতে পারি সি, সি মানে হচ্ছে দেখা। আবার ধরেন আমি বলতে পারি ফিট, ফিট বানানেও কিন্তু দেখেন আমরা দুইটা ই পরপর পাচ্ছি, এই জন্য আমরা ই কে ই এর মতোই উচ্চারণ করছি। তো মনে রাখতে হবে যদি কোনো ওয়ার্ডের মধ্যে
ই ই একসাথে চলে আসে তাহলেও কিন্তু ই এর মতো উচ্চারণ করতে হবে। আচ্ছা, এবার একটু লক্ষ্য করব আমরা ই কে কোথায় এ এর মতো উচ্চারণ করতে হয়। একটু ভালো মতো এগুলো নোট করে নেবেন, তাহলে আপনাদের খুব সহজেই কোথায় কি উচ্চারণ করতে হয় এটা শিখে যেতে পারবেন। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি এটাকে ওপরে নিয়ে আসছি। আচ্ছা দেখেন, একটু খেয়াল করেন, এই যে ই প্লাস যদি এল এল কোনো ওয়ার্ডের শেষে পাই, কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা ই প্লাস এল এল পাই, তাহলে কিন্তু আমরা ই কে ই এর মতোই উচ্চারণ করব। যেমন ধরেন আমি বলতে পারি বেল, খেয়াল করেন বেল বানানটা, এখানে আমরা ই পাচ্ছি, তারপরে কিন্তু এল এল এসছে। আচ্ছা সরি, এই যে দেখেন এল এল এসছে, তাই আমরা ই কে এ এর মতোই উচ্চারণ করব। ওকে, বেল, বেল মানে হচ্ছে ঘন্টা। আবার ধরেন আমি বলতে পারি এই যে সেল, লক্ষ্য করেন এখানেও কিন্তু ই এসেছে, তারপরে এল এল পাচ্ছি, তাই ই কে এর মতো উচ্চারণ করব। আবার ধরেন আমি বলতে পারি টেল বানানটা, দেখেন এখানেও আমরা দেখতে পাচ্ছি ই এসেছে, তারপরে এল এল পাচ্ছি, তাই আমরা ই কে ই এর মতোই উচ্চারণ, সরি ই কে আমরা এ এর মতো উচ্চারণ করব। আবার ধরেন আবার বলতে পারি ওয়েল বানানটা, এই যে দেখেন ওয়েল। আবার বলা যেতে পারে স্পেল। সব বানানগুলো একটু লক্ষ্য করেন, আমরা দেখতে পাচ্ছি ই এসেছে, তারপরে কিন্তু এল এল এসছে। কোথায় এসছে? হ্যাঁ, শেষের দিকে। তো এই ফরম্যাটেই বেশি এটা আমরা ব্যবহার করে থাকি। শব্দের মাঝেও থাকতে পারে, এমনটা নয় যে সব সময় শব্দের শেষেই থাকবে, মাঝেও চলে আসতে পারে। মাঝেও যদি আসে তাহলেও কিন্তু আমরা উচ্চারণ করব এর মতো, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা শেষেই ব্যবহার করি, মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা একটু লক্ষ্য করব আর কোথায় আমরা ই কে ই এর মতো উচ্চারণ করব। যদি কোনো ওয়ার্ডের মধ্যে ই প্লাস এল পি চলে আসে, তাহলেও কিন্তু ই কে এর মতো উচ্চারণ করতে হবে। যেমন ধরেন আমি বলতে পারি হেল্প, হেল্প, খেয়াল করেন হেল্প বানানটা, এখানে কিন্তু আমরা ই দেখতে পাচ্ছি, দেখেন লক্ষ্য করেন, তারপরে কিন্তু এল পি চলে এসছে, তাই আমরা ই কে এ এর মতো উচ্চারণ করব। ঠিক তেমনি করে বলা যেতে পারে ইয়েল্প, ইয়েল্প, ইয়েল্প মানে কি আপনাদের জানা আছে? ইয়েল্প এর অর্থ হচ্ছে চিৎকার করা। ইয়েল্প মানে কি বন্ধুরা? হ্যাঁ, চিৎকার করা। একটু আমি এটাকে বড় করে দিচ্ছি, দেখেন খেয়াল করেন এখানে কিন্তু আমরা ই পাচ্ছি, তারপরে এলপি পাচ্ছি, তাই আমরা ই কে এর মতোই উচ্চারণ করছি, ইয়েল্প। ইয়েল্প মানে চিৎকার করা। আচ্ছা, আমি আরো উদাহরণ দিচ্ছি, দেখেন আমি যদি বলি কেল্প, কেল্প বানানটা একটু খেয়াল করতে হবে, এই যে ই এসছে, তারপরে এলপি দেখতে পাচ্ছি, কেল্প। আচ্ছা, তো আমরা এই ফরম্যাটটা একটু খেয়াল রাখবো, যদি কোনো ওয়ার্ডের মধ্যে ই প্লাস এলপি আসে তাহলেও কিন্তু ই কে এ এর মতো উচ্চারণ করতে হয়। আর কোথায় করবেন দেখেন খেয়াল করেন, যদি ই প্লাস এল টি চলে আসে কোনো ওয়ার্ডের মধ্যে, তাহলেও কিন্তু আমরা ই কে এ এর মতো উচ্চারণ করব। আচ্ছা, উদাহরণ দিই তাহলে খুব সহজে এটা বুঝতে পারবেন। যেমন ধরেন বললাম বেল্ট, খেয়াল করেন বেল্ট বানানটা, এই যে বেল্ট লিখলাম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ই এসেছে, তারপরে কিন্তু এলটি এসছে, তাই আমরা ই কে এর মতো উচ্চারণ করছি। আবার ধরেন আমি বলতে পারি মেল্ট, মেল্ট বানানটা একটু খেয়াল করেন, আমরা এখানেও ই পাচ্ছি, তারপরে এলটি পাচ্ছি, তাই আমরা ই কে এ এর মতোই উচ্চারণ করছি। ঠিক তেমনি করে বলা যেতে পারে ফেল্ট, ফেল্ট, ফেল্ট মানে হচ্ছে অনুভূতি, মেল্ট মানে হচ্ছে গলে যাওয়া, আর বেল্ট মানে হচ্ছে কোমর বন্ধ। বেল্ট মানে বেল্ট বা কোমর বন্ধ বলতে পারি বাংলায় যেটাকে বলে। আচ্ছা, ফেল্ট বানানেও তাই আমরা ই প্লাস এলটি পাচ্ছি। আরো অনেক উদাহরণ দেওয়া যায়, স্মেল্ট বলা যেতে পারি। তো আরো অনেক উদাহরণ রয়েছে, আমি আর দিচ্ছি না। তো আর কোথায় ই কে ই এর মতো উচ্চারণ করবে খেয়াল করেন, এই যে এই ফরম্যাটটা যখন আমরা খুঁজে পাবো, যখন আমরা দেখতে পাবো ই এর পরে এন ডি চলে এসছে, ই এর পরে কি এসছে বন্ধুরা? হ্যাঁ, এন ডি, তাহলেও কিন্তু ই কে এ এর মতো উচ্চারণ করতে হবে। যেমন ধরেন আমি বললাম সেন্ট, খেয়াল করেন এই বানানে আমরা ই দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু এন ডি এসছে, তাই আমরা ই কে এ এর মতোই উচ্চারণ করব, সেন্ট। ঠিক তেমনি করে বলতে পারি লেন্ট, লক্ষ্য করেন এখানেও ই এসছে, তারপরে কিন্তু এনডি এসছে, লেন্ট। লেন্ট মানে হচ্ছে ধার দেওয়া। ঠিক তেমনি করে আরো অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন আমি বলতে পারি ট্রেন্ড, ট্রেন্ড বানানটা একটু লক্ষ্য করেন, এই যে ই এসছে, তারপরে কিন্তু এনডি এসছে, তাই না? তাই আমরা ই কে এ এর মতোই উচ্চারণ করছি। অনেক উদাহরণ রয়েছে, সবগুলো দেওয়া মুশকিল, কেননা ভিডিওটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে যাবে। যেমন ধরেন বলতে পারি ফ্রেন্ড,
ফ্রেন্ড বানানটা একটু লক্ষ্য করেন, এই বানানেও কিন্তু আমরা ই পেয়েছি, তারপরে এনডি পাচ্ছি, তাই ই কে এর মতোই উচ্চারণ করছি। এভাবে আমরা এটাকে একটু ভালো মতো আয়ত্ত করব। আর কোথায় আমরা ই কে এ এর মতো উচ্চারণ করব একটু লক্ষ্য করেন, যদি আমরা এ ফরম্যাটটা খুঁজে পাই কোনো ওয়ার্ডের মধ্যে, তাহলে কিন্তু আমরা ই কে এ এর মতো উচ্চারণ করব। দেখেন লক্ষ্য করেন, ই প্লাস এস টি আসলেও কিন্তু ই কে এ এর মতো উচ্চারণ করতে হয়। যেমন ধরেন আমি বললাম বেস্ট, বেস্ট মানে হচ্ছে ভালো, তো খেয়াল করেন এখানে ই দেখতে পাচ্ছি, এই যে তারপরে কিন্তু এস টি এসছে, বেস্ট বেস্ট, তাহলে ই কে এর মতো উচ্চারণ করছি। আবার ধরেন আমি বলতে পারি ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম দিক, তাহলে দেখেন এখানেও কিন্তু ই কে এ এর মতো উচ্চারণ করছি, তারপরে কিন্তু এস টি এসছে। আবার ধরেন বলা যেতে পারে রেস্ট, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম, তাই না, রেস্ট মানে বিশ্রাম, তো এখানেও ই এর পরে এস টি এসছে। আচ্ছা, আরো অনেক উদাহরণই দেওয়া যায়, টেস্ট বলা যেতে পারে, চেস্ট বলা যেতে পারে, তো এই উদাহরণগুলো সবই দেওয়া যায়, তো আমি সবগুলো লিখছি না। আচ্ছা, আর কোথায় ই কে এ এর মতো উচ্চারণ করবেন, দেখেন যদি আমরা ই প্লাস এফ টি খুঁজে পাই, ই প্লাস কি, হ্যাঁ এফ টি, তাহলে কিন্তু আমরা ই কে এ এর মতো উচ্চারণ করব। একটু লক্ষ্য করবেন, যদি বলি লেফট, খেয়াল করেন এই বানানের মধ্যে কিন্তু ই এসেছে, তারপরে কিন্তু এফ টি দেখতে পাচ্ছি, তাই না। আচ্ছা, আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, ওয়েট যদি বলি, সরি ওয়েট, তারপরে ধরেন আবার বলতে পারি থেপ্ট, থেপ্ট। তো দেখেন প্রত্যেকটা বানানে কিন্তু ই এর পরে আমরা এফ টি খুঁজে পাচ্ছি, যে ই তারপরে এফ টি, ই তারপরে এফ টি আছে, এখানেও ই তারপরে এফ টি। তাহলে মনে রাখবেন যদি ই প্লাস এফ টি চলে আসে তাহলে কিন্তু ই কে এ এর মতো উচ্চারণ করতে হয়। আর কোথায় করবেন দেখেন, যদি ই কে আমরা এ উচ্চারণ করতে যাই তাহলে অবশ্যই মনে রাখতে হবে ই প্লাস পিটি থাকতে হবে। যদি কোনো ওয়ার্ডের মধ্যে ই প্লাস পিটি চলে আসে তাহলেও কিন্তু ই কে এর মতো উচ্চারণ করা যায়। উদাহরণ দিচ্ছি, একটু ভালো মতো লক্ষ্য করবেন, যদি বলি স্লেপ্ট, এই যে স্লেপ্ট বানানটা লিখলাম, তো এখানে কিন্তু ই পেয়েছি, দেখেন এই যে ই পেয়েছি, তারপরে কিন্তু পিটি পাচ্ছে, এই জন্য ই কে এ এর মতোই উচ্চারণ করব, স্লেপ্ট। ঠিক তেমনি করে বলতে পারি কেপ্ট, কেপ্ট, কেপ্ট বানানেও তাই আমরা ই প্লাস পিটি পাচ্ছি। ঠিক তেমনি করে ওয়েপ্ট বলতে পারি, ওয়েপ্ট। আর এই যে একটা ফরম্যাট দেখতে পাচ্ছি এখানে, দেখেন একটু খেয়াল করেন, ই প্লাস এনটি, ই প্লাস এনটি যদি থাকে তাহলেও কিন্তু ই কে এ এর মতো উচ্চারণ করতে হয়। যেমন ধরেন আমি বললাম সেন্ট, সেন্ট বানানটা লক্ষ্য করেন, এখানে কিন্তু ই এসছে তারপরে এনটি এসছে, তাই আমরা ই কে এ এর মতোই উচ্চারণ করছি, সেন্ট। ঠিক তেমনি করে বলা যেতে পারে রেন্ট, রেন্ট, দেখেন এখানেও আমরা ই প্লাস এনটি পাচ্ছি। আবার বলা যেতে পারে ওয়েন্ট, ওয়েন্ট, এখানেও ই প্লাস এনটি রয়েছে, তাই না। চলেন আমরা আর কোথায় আমরা ই কে এ এর মতো উচ্চারণ করব দেখি। যদি ই প্লাস সি কে চলে আসে বন্ধুরা, তাহলেও কিন্তু ই কে আমরা এ এর মতো উচ্চারণ করব। আচ্ছা, উদাহরণ দেখা যাক, বুঝতে পারবো খুব সহজেই। লক্ষ্য করুন, যদি বলি নেক, খেয়াল করেন নেক যদি বলি তাহলে আমরা খুঁজে পাচ্ছি ই, তারপরে দেখতে পাচ্ছি সি কে রয়েছে, তাহলে ই প্লাস সি কে দেখতে পাচ্ছি, এই জন্য ই কে অবশ্যই এ এর মতো উচ্চারণ করব, নেক। ঠিক তেমনি করে চেক বলতে পারি, এই যে চেক বানানেও কিন্তু তাই, ই প্লাস সি কে দেখতে পাচ্ছি, তাই আমরা ই কে এর মতো উচ্চারণ করব। আরো অনেক উদাহরণ দেওয়া যায়, তো দুইটাই উদাহরণ দিলাম। আবার একটু খেয়াল করেন, ই প্লাস যদি এস কে চলে আসে তাহলেও কিন্তু আমরা এ এর মতো উচ্চারণ করব। যেমন ধরেন আমি বললাম ডেস্ক, এই যে লক্ষ্য করেন ই এসছে তারপরে কিন্তু এস কে দেখতে পাচ্ছি, তাই আমরা ই কে এ এর মতো উচ্চারণ করছি। আসুন দেখি আর কোথায় আমরা ই কে এ এর মতো উচ্চারণ করব। যদি কোনো ওয়ার্ড সিভিসি ফরম্যাটে থাকে, সিভিসির ফুল ফর্মটা একটু জানতে হবে আপনাদেরকে। সিভিসির ফুল ফর্ম হচ্ছে কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট। খেয়াল করেন, একটু আপনাদেরকে এটা বাড়িয়ে দিই। আচ্ছা দেখেন, এবার খেয়াল করেন, এটা হচ্ছে কনসোনেন্ট, এটা হচ্ছে ভাওয়েল, তো এই ভাওয়েলটা হচ্ছে ই ভাওয়েল। যদি শব্দের মাঝে ই ভাওয়েলটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ই লেটারকে এ পড়বো। আর এটাও যদি একটা কনসোনেন্ট হয়, তবে মনে রাখতে হবে এই কনসোনেন্টটা আর ব্যতীত অন্য যে কোনো কনসোনেন্ট হতে পারে। যেমন ধরেন আমি উদাহরণ দিচ্ছি, এই যে বানানটা লক্ষ্য করেন বেড, তো লক্ষ্য করেন এই যে সি তে আমরা কনসোনেন্ট বোঝালাম এখানে,
আবার দেখেন এখানে ভিতে ভাওয়েল বুঝিয়েছি, এই যে ভিতে ভাওয়েল। আবার দেখেন সি, এই যে কনসোনেন্ট, সিতে কনসোনেন্ট বুঝিয়েছি। তাহলে আমরা সিভিসি ফরম্যাটে পাচ্ছি। তাহলে দুইটা কনসোনেন্টের মাঝে যখন ই চলে আসবে তখন কিন্তু আমরা ই কে এ এর মতো উচ্চারণ করব। তাহলে এটা উচ্চারণ করব বেড, বেড। আবার ধরেন আমি বলতে পারি বেক, খেয়াল করেন বেক। তো এখানেও দুইটা কনসোনেন্টের মাঝে আমরা দেখতে পাচ্ছি ই রয়েছে, এই যে দুইটা কনসোনেন্ট দেখেন, এখানে বি, এটা জি, দুইটা কনসোনেন্টের মাঝে ই রয়েছে, তাই এ উচ্চারণ করলাম। আবার ধরেন আমি বলতে পারি ডেন, এই যে দেখেন। তো দুইটা কনসোনেন্ট, এখানেও ডি একটা কনসোনেন্ট, এন একটা কনসোনেন্ট, আর মাঝে আছে ই, তাই আমরা ই কে এ এর মতো উচ্চারণ করছি। ঠিক তেমনি করে বলা যায় লেগ, লেগ মানে হচ্ছে পা। তো দুইটা কনসোনেন্টের মাঝে এখানেও ই ব্যবহার করা হয়েছে, তাই ই কে এ এর মতো উচ্চারণ করছি। আরো বলা যেতে পারে রেড, রেড মানে লাল। একটু খেয়াল করেন, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কনসোনেন্ট, এখানে একটা ভাওয়েল, এখানে একটা কনসোনেন্ট। তাহলে দুইটা কনসোনেন্টের মাঝে কি রয়েছে? তাহলে আমরা দুইটা কনসোনেন্টের মাঝে ই পাচ্ছি, এই জন্য এ উচ্চারণ করছি। তো মনে রাখতে হবে দুইটা কনসোনেন্টের মাঝে যদি আমরা ই পাই, এ উচ্চারণ করব। এবার আসুন আমরা দেখব ই লেটারকে কোথায় আমরা আ এর মতো উচ্চারণ করব। একটু ভালো মতো নিয়মটা লক্ষ্য করবেন। আচ্ছা চলেন নিয়মটা দেখি। এখানে লেখা আছে ই এর পরে যদি আর থাকে, তাহলে ই এর পরে আর থাকলে অবশ্যই আ উচ্চারণ করব। যেমন দেখেন হার, তো এই হার বানানে কিন্তু ই এর পরে আর এসেছে, এই জন্য ই কে আ উচ্চারণ করছি। ঠিক তেমনি করে ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তো এখানেও দেখেন আমরা দেখতে পাচ্ছি ই এর পরে আর এসেছে। আবার দেখেন বলতে পারি জার্ম, জার্ম। এখানেও দেখেন ই এর পরে আর এসেছে। নার্ভ, নার্ভ। ক্লার্ক, টার্ম। প্রত্যেকটা বানানেই কিন্তু ই এর পরে আর চলে এসেছে, এই জন্য ই কে আমরা আ এর মতো উচ্চারণ করছি। তো বন্ধুরা আশা করি আপনাদের এটা মনে থাকবে, ই এর পরে যদি আর থাকে তাহলে আ উচ্চারণ করতে হয়। তো আশা করি আপনারা সকলে এগুলো বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরের একটা ক্লাসে।